चंद्राय राधाय गिरिधारिणीं व्रजाय व्रजवल्लभं भक्तेभ्यश्च नमः नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री तत्व विवेक कौमुदी धर्म विवेक आलोच्य विषय। कतकल्य धर्म विवेक থেকে धर्म संज्ञा धार्य विषय धारक के तद विषय किछु आलोचना करा হয়েছিল। भगवान अर्चित হইলে सकल देवतादि अर्चित हन, जेहेतु भगवान ही समस्त धर्मेर मूल। एबार अवैध धर्म एवं वैध धर्मेर फलाफल की ता आलोचना करा हইতেছে। भगवत पूजा वैध भावे हय अवैध भावे हय। भगवान गीताय बोलेছেন যারা শ্রদ্ধাপূর্বক অন্য দেবতার ভজন করে তারা পক্ষান্তরে আমাকে ভজন করে, কিন্তু তা অবিধিপূর্বক। অবিধিপূর্বক ভজনের দ্বারা তাদের পুনরাবর্তন হয়, আর বিধিপূর্বক অর্থাৎ আমার ভজনের দ্বারা আমার ধাম প্রাপ্ত হয়। এই কথাই বলা হচ্ছে अवैधेन तु धर्मेण पुनरावर्तनं भवेत्, वैध धर्मेण तन्नोगी तद्धाम परमं पदम्। पत्रादिते पृथक जलसेचनादि द्वारा যেমন বৃক্ষের মূলের সেবা হয় না, तद्रूप पृथक देवादीर भजन अवैधई। तादी सब भजने संसारे पुनरावर्तन है, परंतु मूले जलसेचनेर न्याय वैध धर्म भजने ता हय ना, जेहेतु ता हইতে पुनरावर्तन है ना। भगवान गीताय बोलेছেন जानती देवव्रता देवान, देवव्रतगण देवलोक प्राप्त है, पितृव्रतागण पितृधाम प्राप्त है, भूतेच्छागण भूतधाम प्राप्त है, और आमार भक्तगण आमार धाम प्राप्त हইলেও বৈশিষ্ট্য এই आमार भक्त आमार धाम থেকে কোনদিন পতিত হয় না, আবর্তিত হয় না, किन्तु अन्य देवादि धाम हইতে पुनराय आवर्तन হইয়া থাকে। भगवान गीतायও বলেছেন যারা অন্য দেবতার পূজা করে তাদের শ্রদ্ধা ভক্তি আদি আমি দিয়া থাকি, তাদের ভজন ফল আমি দিয়া থাকি, কিন্তু যে অবৈধ ভজনের দ্বারা তারা চরম পরম উপকৃত হয় না। परंतु आमार भजनेर द्वारा आमार धाम प्राप्त हय, ता हইতে पुनरावर्तन हय ना। सेई धाम
পরম পদ স্বরূপ। সেই পরম পদই তার ধাম। অতএব অবৈধ ধর্মাদি ত্যাগ করত বৈধ কৃষ্ণ ভক্তি ধর্মকেই আশ্রয় করা উচিত, ইহাই অনুদ্ধানী। আরো বিশ্লেষণ করিতেছেন, ভাগবতে বলেছেন, দেবা নারায়ণাঙ্গজাম দাসাদীকৃতামতম তেষাং পৃথক পূজানঞ্চ নিন্দনঞ্চ পরিত্যজেৎ। দেবগণ নারায়ণের হস্তাদি বিভিন্ন অঙ্গ হইতে জাত। দেবা নারায়ণাঙ্গজা। পুরুষোক্ত মন্ত্রে বলেছেন, চক্ষু থেকে সূর্যাদি জাত হয়ে আছে। চক্ষু থেকে সূর্য, মন থেকে চন্দ্রমা, বাহু হইতে ইন্দ্রাদি দেবগণ আবির্ভূত হয়ে আছে। বুদ্ধি হইতে ব্রহ্মা, অহংকার হইতে শিব ইত্যাদি। এই জন্যই বলিতেছেন যে দেবগণ নারায়ণের বিভিন্ন অঙ্গ থেকে জাত হয়ে আছে। তারা আবার হরির অধিকৃত দাসে গণ্য। ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে বলেছেন, দেবতাগণ ভগবানের দাস, কিন্তু তারা অধিকৃত দাস। তারা জগৎ ব্যাপারে নিযুক্ত আছেন। অন্তরঙ্গ ভগবৎ সেবায় তারা থাকেন না। ভগবানের আজ্ঞাপালি এইমাত্র। তাদের পৃথক পূজাদি তথা নিন্দাদি পরিত্যাজ্য, কারণ তাদের পৃথক পূজাদি অবৈধ এবং নিন্দাদিও ধর্ম নয়। পদ্মপুরাণে বলেছেন, অন্যান্য দেবগণকে নমস্কার করবে না, পূজা করবে না, তাদের নৈবেদ্য ভক্ষণ করবে না এবং তাদের নিন্দাও করবে না। ঋগুমুনি এই কথা বলেছেন। তাহলে কৃষ্ণ ভক্তের পক্ষে, শ্রেয়স্কামীর পক্ষে শাখাতুল্য নানা দেবদেবীর উপাসনা করা আদৌ উচিত নয়। মৌলিক উপাসনা করাই প্রয়োজন। অতএব মূলকে আশ্রয় করি ধর্ম অবস্থিত। যদি বলেন মূলে যদি ধর্ম থাকে, তাহলে শাখা পাতায়ও ধর্ম থাকে। কিন্তু তাদের ধর্মটা কিভাবে কাজ করে? তারাও ওই কৃষ্ণের আনুগত্য করে, মূলের আনুগত্য থাকে, মূল রসে সঞ্জীবিত থাকে। তারা পৃথক সেব্য নহে, তাদের পৃথক সেবা করার কোনো প্রয়োজনীয়তাও নাই। তবে কেন জীব সেবা করে? তবে কেন জীব সেবা করে, এর উত্তর ভগবান তো দিয়েছেন। তত্ত্বমূঢ় যারা দুষ্কৃতি পরায়ণ, তারা আমাকে ভজন না করিয়া অন্য দেবতাতে প্রবৃত্তি করে। ভগবান বলেছেন, অত্যন্ত কামমত্ত ব্যক্তি আমার কথাই স্বাদ পায় না, এই জন্য তারা অন্য কাজে ব্যস্ত থাকে। আরো বলেছেন, কামাদি বাসনার দ্বারা যাদের তত্ত্বজ্ঞান, সম্বন্ধ জ্ঞান, ধর্মজ্ঞান লুপ্ত হয়ে আছে, তারা অন্য দেবতায় প্রবৃত্তি করে। যদি বলেন আমরা যদি পূজা না দিই, তাহলে তারা কি করে, তাদের কি করে চলবে? বলে সে চিন্তা তোমার করতে হবে না। তোমার কর্তব্য তোমার মূলের পূজা করা। তুমি কাকে নিন্দা করবে না। আদৌ সর্বেশ্বর জ্ঞান কৃষ্ণেতে হইবে, অন্য দেবে কভু নিন্দা না করিবে। এটা হচ্ছে ধর্ম বিবেক।
কেন ধর্ম নয়? অধর্ম করলে কি ধর্ম নয় যা, তার অনুষ্ঠানে কি হয় ইত্যাদি প্রকার আলোচিত হইতেছে। অধর্ম নিন্দিত লোকে সাবৈধ কৃত্য এব হি দয়োরাচরণাৎ তত্তাৎ বঞ্চিত সন্ন সংশয়। পূর্ব শ্লোকে বলা হয়েছে যে তাদের পৃথক পূজাও করবে না, নিন্দাও করবে না, কারণ তাদের পৃথক পূজাদি অবৈধ এবং নিন্দাদিও ধর্ম নয়। তারই ব্যাখ্যা করা আছে, অধর্ম নিন্দিত লোকে সাবৈধ কৃত্য এব হি দয়োরাচরণাৎ আচরণাৎ তত্তাৎ বঞ্চিত সন্ন সংশয়। অধর্মই লোকে নিন্দিত, অতএব ত্যায্য, এবং অবৈধ ধর্মই অকৃত্য অর্থাৎ আচরণীয় নহে, কারণ এই দুইয়ের আচরণ হইতে সাধক সাধ্য সত্ত্বে বঞ্চিত হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। নিন্দিত ধর্মের অনুষ্ঠানের দ্বারা, অবৈধ ধর্মের অনুষ্ঠানের দ্বারা সাধক প্রকৃত সাধ্য তত্ত্বে বঞ্চিত হয়। ইতরে ব্রহ্মরুদ্রদ্যা নবজ্ঞয়া কদাচন, অর্থাৎ কৃষ্ণে তার ব্রহ্মা রুদ্রাদি দেবগণকে কখনো নিন্দা অবজ্ঞা করিবে না, ইহা ধর্মসঙ্গত অনুশাসন। তারা কৃষ্ণদাস জ্ঞানী যথাযোগ্য মান্যপাত্র। তারা কৃষ্ণদাস জ্ঞানী যথাযোগ্য মান্যপাত্র। সমাধান দেখিয়েছেন, পদ্মপুরাণে বলেছেন তাদের নমস্কার আদি করিবে না। আর ধর্মপুরুষ শ্রী চৈতন্য দক্ষিণ ভারত উত্তর ভারত যাত্রার পথে বহু দেবদেবী দর্শন করেছিলেন, তাদেরকে প্রণামাদিও করিয়াছিলেন, যোগ্যভাবে তাদেরকে অনাদর করেন নাই। তাহলে সেই বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি। কেন বলেছেন যে তাদেরকে প্রণাম করবে না, নিন্দা করবে না ইত্যাদি? এ বিষয়ে একটি দৃষ্টান্ত আমরা বুঝতে পারি। কোন নারী যখন বিবাহিত হইয়া প্রতিগৃহে উপস্থিত হয়, তখন তার প্রতি একটা অনুশাসন থাকে যেন সে অন্যের সঙ্গে মেশামেশি না করে, অন্য পুরুষের সঙ্গে মেশামেশি না করে। কেন? শাশুড়ি তাকে নিষেধ করে অন্য পুরুষের সঙ্গে মেশামেশি করবে না, সে তো বলতে পারে কেন, বা অন্য লোকও বলতে পারে কেন। কথা হলো, স্বামীর প্রতি ভক্তি প্রীতি সম্পূর্ণ বিবাহ হয়েছে বটে, কিন্তু স্বামীর প্রতি প্রীতিযোগ গাঢ় না হওয়া পর্যন্ত ওই নারী যদি অন্য পুরুষের সঙ্গে অত্যন্ত মেলামেশা করে, তাহলে দেখা যায় কখনো কখনো কোনো নারী নিজের স্বামী অপেক্ষা পরপুরুষের উৎকর্ষ দর্শন করে তার সঙ্গে মন বুঝিয়ে দেয়, ধর্মহানি উপস্থিত হয়। তদ্রূপ নিতান্ত তত্ত্বজ্ঞানী ব্যক্তির পক্ষে প্রথমে বলেছেন, তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছ বটে, কিন্তু এই কাজ করবে না। কেন বলেছেন? ওই কারণ অনেক সময় দেখা যায় কৃষ্ণের তত্ত্ব বিশেষ রূপে আলোচনা হয়নি, দেবতার মাহাত্ম্য গান করছে, তখন মানুষের মতি দেবতার দিকে চলে যায়। তরলমতিদের এভাবে হওয়া অস্বাভাবিক ব্যাপার নয়। এই জন্যই বলেছি, অন্যদেবের প্রশংসা করবে না, ওদেরকে নমস্কার আদি করবে না, তাদের উচ্চষ্টাদি ভজন করবে না, আবার তাদেরকে নিন্দাও করবে না। অতএব
অনন্ত ধর্মের মহত্ব কীর্তন করিব। ধর্মস্তোষায় মোক্ষায় ধনায় চৈব শান্তয়ে ধর্মগী পরমং তপো ধর্মজ্ঞানায় বৈনিনাম। শাস্ত্রাদি মন্থন করে ধর্মের মহত্ব কীর্তিত হইতেছে। আত্মসন্তোষ, মোক্ষ, ধন এবং শান্তির নিমিত্ত হইল ধর্ম। ধর্মস্তোষায় মোক্ষায়, আত্মসন্তোষের কারণ ধর্ম। জয় আত্মা সব প্রসিদ্ধতি, ভাগবত বলেছেন যে অদক্ষজ শ্রীহরিতে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি যোগী পরম ধর্মবাচ্য। তার দ্বারা আত্মা সম্যকরূপে প্রসন্নতা লাভ করে। তারে জানলাম ধর্ম আত্মসন্তোষের কারণ। মোক্ষ, ধর্ম হইতে মোক্ষের উদয় হয়। কারণ এই ভাগবত ধর্ম হইতে জীব অনাদি অবিদ্যা বন্ধন থেকে মুক্ত হয় এবং ধর্ম থেকে ধর্মাধনম শাস্ত্রের বচন আছে। ধর্মাচরণ করলে ধন লাভ হয়। কারণ ধর্মের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ধন, কীর্তি, যশ, প্রতিষ্ঠা দিয়ে উপস্থিত হয়। যেখানে সত্য, দয়া, তপ থাকে সেখানে ধনের অভাব হয় না। দেখো না, যেখানে ধর্মানুষ্ঠান হয় সেখানে ধনের অভাব হয় না। আর কি বলছেন? শান্তি লাভ হয়। যত বয়ম যত শান্তি। কোথায় বলেছেন? ভগবানই বলেছেন। তাহলে আমরা জানতে পারলাম এই ধর্মই আত্মসন্তোষ, মোক্ষ, ধন এবং শান্তির কারণ। ধর্মই পরম তপস্যা স্বরূপ এবং ধর্ম মানবের জ্ঞান স্বরূপ। ভাগবতে বলেন বিষ্ণু হইতে ধর্ম, জ্ঞান, শান্তি, অভয়, বৈরাগ্য তথা ঐশ্বর্যাদি সম্পন্ন হয়। কোথায় বলেছেন? ভাগবতী। ভিগু পরীক্ষা করে জেনেছেন যে বিষ্ণুই একমাত্র মহান। ভয়াংশং সদ্দধুর্বিষ্ণুম যত শান্তি যত ভয়ম ধর্ম সাক্ষাৎ যত জ্ঞানম বৈরাগ্যঞ্চ তদন্বিতম ইত্যাদি। অর্থাৎ ভিগু পরীক্ষা করে সরস্বতী নদীর তটে এসে বললেন, হে মুনি ঋষিগণ, আমি এই ত্রিদেবতার কাছে উপস্থিত হয়ে যা অনুভব করিলাম তা সারাৎসার স্বরূপ এই যে বিষ্ণুই একমাত্র ধেয়, বিষ্ণুই একমাত্র মহান চরিত্রের অধিকারী। অতএব তারা তখন বিষ্ণুতেই শ্রদ্ধা করিয়াছিলেন। ওই বিষ্ণু হইতেই শান্তি, অভয়, ধর্ম, জ্ঞান, বৈরাগ্য আদি লাভ্য হয়। ঐশ্বর্যাদিও ওই বিষ্ণু হইতেই লাভ্য হয়। অতে ধর্মমূল, শান্তিমূল, অভয়ের মূল, জ্ঞানের মূল, বৈরাগ্যাদির মূল ভগবান। ভগবত ভক্তি হইতে জ্ঞানের উদয় হয়, একথাও ভাগবত বলেছেন। ভগবতী ভক্তি যোগ ভগবতী বাসুদেবে ভক্তি যোগ প্রযোজিত জনয়েতাশু বৈরাগ্যং জ্ঞানাঞ্চ হৃদয়িতুকম। ভগবান বাসুদেবে ভক্তিযোগ প্রযুক্ত হইলেই বিশুদ্ধ জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। আর ওই ভক্তিযোগী ধর্ম,
একথা পূর্ব শ্লোকে বলেছেন যে অদক্ষ যে শ্রীহরিতে অহৈতুক অপ্রতিহত ভক্তি যোগী পরম ধর্ম বাচ্য তা হইতে চিত্ত সম্যকরূপে প্রসন্নতা লাভ করে, তা হইতে অমল ধন অভয় শান্তি সবকিছুই লভ্য হয়। কারণ কিমলভ্যং ভগবতী প্রসন্ন শ্রীনিকেতনে, শ্রীনিকেতন শ্রী হরি প্রসন্ন হইলে অলভ্য কি থাকে? ভগবান বলেছেন জ্ঞান কর্মাদির দ্বারা যা কিছু লভ্য হয়, যোগ ধর্মাদির দ্বারা যা কিছু লভ্য হয়, তপস্যাদির দ্বারা যা কিছু লভ্য হয়, আমার ভক্ত আমার ভক্তি যোগে তৎসমস্তই লাভ করে। আমার ভক্ত যদি ইচ্ছা করে বৈকুণ্ঠবাস আদি, তাহলেও আমার ভক্তি হইতেই সিদ্ধ হয়। আমার ভক্তি ধর্ম এতই প্রভাবান্বিত। বস্তুত ভাগবত ধর্মই সকল প্রকার শান্তি সন্তোষ আদির মূল স্বরূপ। ধর্ম হি পরম বন্ধু সর্বদা সুখ কারণম, ধর্ম পরে চ ভক্তি কৃত ধর্ম অমৃতত্বদায়কম। ধর্মই মানবের পরম বন্ধু স্বরূপ। ধর্ম যেমন ধনদাতা তেমনি বন্ধু স্বরূপ। কারণ পরলোকের মঙ্গলের কারণ, ইহলোক ও পরলোকের মঙ্গলদাতা ধর্ম। ধর্ম বন্ধু যেমন হিতকার্যের অনুষ্ঠান করে, ধর্ম তেমনি মানবের হিত দান করে। এই জন্য ধর্মই বন্ধুবাচ্য, সর্বদা ভেবে সুখ কারণ। ধর্মার্থ প্রভবন চৈব সুখ সংযোগম অক্ষয়ম। স্কন্দ পুরাণে বলেছেন সুখ দুঃখের সংজ্ঞা বলেছেন, সুখের পরিণাম কি দুঃখের পরিণাম কি একটি শ্লোকে জানিয়েছেন। অধর্ম প্রভবন চৈব দুঃখ যোগম শরীরে নাম। অধর্ম হইতে দেহধারীদের মধ্যে অনন্ত দুঃখ যোগের উদয় হয়। আর ধর্মার্থ প্রভবন চৈব সুখ সংযোগ অক্ষয়ম। ধর্ম হইতেই অক্ষয় সুখ সংযোগ উপস্থিত হয়। অতএব সিদ্ধান্ত এসে যে ধর্ম সর্বতভাবেই শুভ কারণ। ধর্ম পরে চ ভক্তিকৃত, পরমেশ্বরের ভক্তিকারী ধর্ম। পরমেশ্বরের ভক্তি ধর্ম, এই ধর্মই অমৃতত্বের নিদান। প্রমাণ স্বরূপ একটু জানাতে হবে। সাধারণ কথায় আমাদের বিশ্বাস হয় না তো। অনেকে মনে করছেন এই তো গোবিন্দ মহারাজ বলছে, হয়তো তিনি শ্লোক লিখেছেন, এর প্রমাণ কোনো আছে কি? অপ্রমাণে কিছু লেখা হয় নাই। ধর্ম পরেশ ভক্তিকৃত, এ কথা কে বলেছে? ভগবান বলেছে। একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বলেছেন, ধর্ম মদ্ভক্তিকে প্রক্তম জ্ঞানম চৈকাত্ম দর্শনম গুণের সৎসঙ্গ বৈরাগ্যম সিদ্ধির ঐশ্বর্যম অনিমাদয়। ভগবান বলেছেন সত্যগুণে শান্ত চিত্ত আমাতে অর্পিত হলেই উদ্ধব বিশুদ্ধ জ্ঞান ধর্ম এবং বৈরাগ্যের উদয় হয়। কথাটা একটু বিশেষ করে অনুভব করতে হবে যে ভগবান দুটোই বলেছেন, পরপর বলেছেন সত্যগুণে শান্ত চিত্ত আমাতে ধৃত হইলেই সত্য ধর্ম
জ্ঞান বৈরাগ্যাদি অধীত হয়। আর অসত্য গুণে অশান্ত চিত্ত আমাতে অর্পিত হলে কি হয়? তার বিপরীত হয়। অর্থাৎ বিশুদ্ধ ধর্ম জ্ঞান বৈরাগ্যের উদয় না হইয়া বিপরীত ধর্ম ও বিপরীত জ্ঞান বা অন্যতা বৈরাগ্যের উদয় হয়। উদ্ধব প্রশ্ন করেছেন, কখন ধর্মজ্ঞান, শুদ্ধ ধর্মজ্ঞান বৈরাগ্যের উদয় হয়? তখন কৃষ্ণ বললেন, সত্যগুণী শান্ত চিত্ত। আমি কথাটা রিপিট করেছি বটে, বোঝাবার জন্য, বুঝবার জন্য। সত্যগুণী শান্ত চিত্ত ভগবানই অর্পিত হইলেই প্রকৃত ধর্ম, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্যের উদয় হয়। এবার বিচার করে দেখুন, চিত্তটা ভগবানে অর্পিত হইয়াছে কি না। আর যে চিত্ত অর্পিত হইয়াছে সেটি সত্যগুণময় না রজগুণময় না তমগুণময়? যদি রজস্তম গুণে গুণযুক্ত চিত্ত ভগবানে দেওয়া হয় তাহলে কিন্তু যথার্থ ধর্ম, যথার্থ জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্যের উদয় হয় না। আবার ভগবান এই ধর্ম অমৃতের কারণ প্রমাণ দিয়েছেন। ভগবান গোপীকে বলেছেন কুরুক্ষেত্রে, মই ভক্তি হি ভূতানাম অমৃততায় কল্পতে। আমার ভক্তি প্রাণীদের পক্ষে অমৃতের কারণ। আমার ভক্তি জীবকে অমর করে। আরো প্রমাণ দিয়েছেন, মর্তদা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদামৃতত্বং প্রতিপদ্যমানা ময়াত্ম ভূয়ায় চ কল্পতে বৈ। মরণশীল জীব যখন সমস্ত ধর্মকর্ম আমাদের সমর্পণ করিয়া আমারই অভিলিষিত কর্মের অনুষ্ঠান করে, তখনই সে অমৃতত্ব লাভ করে এবং আমার ধামে আমার সহিত প্রেমানন্দ সুখ অনুভব করিতে থাকে। তদামৃতত্বং প্রতিপদ্যমানা, সঙ্গে সঙ্গে তখনই জীব অমৃতত্ব লাভ করে। এই জন্য বলা আছে ধর্ম অমৃতত্ব দায়ক। আমাদের ভক্তিকারী ধর্ম, ধর্ম বাস্তব হিতকারী বিচারে বন্ধু সঙ্গ, ধর্ম অমৃতত্বায় কল্পতে, ধর্ম অমৃতের নিমিত্ত প্রমাণ সহ জানানো হল। ধর্মগী পরম গুরু ধর্ম পতি গতি নৃণম ধর্মমূল্য মনিলোকে কোপি নশ্যাপহারক। ধর্ম হইতে বিশুদ্ধ জ্ঞানের উদয় বলিয়া ধর্মই পরম গুরু সঙ্গ। কেন ধর্মগুরু? কেন ধর্মগুরু? যেখানে ধর্ম সেখানে জ্ঞানের উদয়। ধর্মের তাৎপর্য জ্ঞান বৈরাগ্য। ভাগবতে বলেছেন, নেহ যৎকর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে। কর্মের তাৎপর্য ধর্ম, ধর্মের তাৎপর্য বৈরাগ্য, নতু ভোগ। আর বৈরাগ্য যেখানে সেখানে জ্ঞান তো অবশ্যম্ভব। আর বৈরাগ্যের তাৎপর্য তীর্থপাত শ্রীহরির সেবা। এই জন্য বলা হয়েছে ধর্ম, ধর্মের মতো পবিত্র কিছু নাই। গীতাই বলেছেন জ্ঞানের সদৃশ পবিত্র কিছু নাই। আর এই
ধর্ম হচ্ছে জ্ঞান স্বরূপ। সত্য সত্যই ধর্মের উদয় হলে জীবনের মধ্যে বিশুদ্ধ জ্ঞানের উদয় হয়। ভক্তি ধর্মের উদয় হলেই বিশুদ্ধ জ্ঞানের উদয় হয় বলিয়াই ধর্মই পরম গুরু স্বরূপ। এই জগতের মন্ত্রদাতা গুরুগণ যে জ্ঞান না দিতে পারে, ভগবত ভক্তির অনুষ্ঠান করিলে তার থেকে অধিক সত্য জ্ঞানের উদয় হয়। এই জন্য বলেছেন, কোন বিষয়ের সমাধান যদি গুরু হইতে না হয়, তাহলে ভক্তি যোগকে অবলম্বন করিবেন। প্রমাণ শ্রী বেদব্যাস। ভক্তি যোগেন মনসি সম্যক প্রণীতমালে অপশ্চাৎ পুরুষং পূর্ণং মায়াং চ তদপাশ্রয়ম জয়া জন্মঘিতো জয়া সম্মোহিতো জীবং আত্মানাম ত্রিগুণাত্মকং পরোপি মনোতি অনর্থং তৎকিতং চাভিপদ্যতে। তারপরে বলছেন, তিনি আরেকটা অনুভব করলেন কিভাবে জ্ঞান প্রাপ্ত হচ্ছেন। ঈশ্বরকে দর্শন করলেন, তার পিছনে মায়া আছে, সঙ্গে সঙ্গে তার জ্ঞানের উদয় হলো, অহো, এই মায়ার দ্বারাই জীব মোহিত হয় এবং ত্রিগুণাত্মক দেহে আমি আমার লিয়া থাকি। এর থেকে মুক্তির উপায় কি? সঙ্গে সঙ্গে দিব্য জ্ঞানের উদয় হলো। তাকে বলে দিতে হলো। নারদ মুনি বলেননি যে বেদব্যাস এইভাবেই তোমার জ্ঞানোদয় হবে, কিন্তু ওই ভক্তি যোগ থেকেই জ্ঞানোদয়ের কথা বললেন যে অনর্থোপশমং সাক্ষাৎ ভক্তি যোগ মদোক্ষজে লোকস্য জানাতো বিদ্বান সক্রে সাত্তত সংগীতম। ভক্তি যোগ হইতে ভগবদ অনুভব এবং বিরক্তি হয়, এটাও তো অন্যত্রই বলেছেন। যেমন অন্নগ্রাস গ্রহণের সঙ্গে সঙ্গে ক্ষুধার নিবৃত্তি, দেহের পুষ্টি, মনের তুষ্টি সাধিত হয়, তদ্রূপ ভগবানের প্রপত্তির সঙ্গে সঙ্গে ভগবানের ভক্তি, ভক্তি ভগবত অনুভব এবং বিষয়ে বৈরাগ্যের উদয় হয়। তাহলে প্রপত্তি ধর্ম, ওই ধর্মভীতি জ্ঞানের উদয়, এই কথায় আলোচনা করা হইতেছে। এই জন্য ধর্মই গুরু। বেদব্যাস দেখলেন, হ্যাঁ, তার অনুভব জ্ঞানের উদয় হলো যে অদক্ষ শ্রীহরিতে যদি সাক্ষাৎ ভক্তি যোগ নিহিত হয়, তাহলে এই মায়াজনিত অনর্থ থেকে মুক্তি হয়। ইহা জানিয়াই বেদব্যাস সাক্ষাৎ ভক্তি যোগময় এই সাত্তত সংহিতা রূপ শ্রীমদ্ ভাগবত রচনা করিলেন। তার শ্রবণ ফলে কি হবে? মানুষের এই অনাত্ম নিবৃত্তি, 3 প্রকারের অনাত্ম নিবৃত্তি হয়ে যাবে। কি? যস্যাং বৈ শ্রিয়মানায়াং, সাক্ষাৎ ভক্তিযোগ বলে তাতে জ্ঞান বৈরাগ্য প্রচুর পরিমাণে বর্তমান, ভগবত অনুভব প্রচুর পরিমাণে বর্তমান। এই অনুভবের সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্যের উদয়ের পদ্ধতি বলিতেছেন। যস্যাং বৈ শ্রিয়মানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতি পুংসং
শোক মোহ ভয়াপহম। যে সাত্তত সংহিতা শ্রবণ করিলে কি ফল হবে বলছেন, পরম পুরুষে শোক মোহ ভয় নাশিনী। এই যে অনর্থ, তিনি শোক ভয় মোহ, এই অনর্থ নাশিনী ভক্তিযোগ উদিত হয়। এই জন্যই বলা হয়েছে ধর্মই পরম গুরু স্বরূপ। ধর্ম মানবকে পাতিত্যাদি দোষ হইতে রক্ষা করিয়া বলিয়া ধর্মের প্রতি সংগ্রাম। ধর্ম প্রকৃত গতিবাচ্য আয়ুর্ঘৃতম ন্যায় ধর্মই অমূল্য রত্নস্বরূপ। আয়ুর্ঘৃতম একটা ন্যায় আছে, ঘি পান করলে শরীর সুস্থ থাকে, আয়ু বর্ধিত হয়। এই জন্য একটা ন্যায় সৃষ্টি হয়েছে, তার নাম আয়ুর্ঘৃতম। ঘৃতই আয়ু স্বরূপ, তদ ধর্মই অমূল্য নিধি স্বরূপ, দান স্বরূপ, ধর্মার্থন। ইহলোকে ইয়ার কেউই অপারক নাই। কোন চোর এই ধর্মকে চুরি করিতে পারে না। ধর্ম তার নিজস্ব সম্পত্তিতে চরিত্রে আবদ্ধ থাকে, কেউ চুরি করতে পারে না। এক সময় ইন্দ্র ব্রাহ্মণ বেশে প্রহ্লাদের কাছে অতিথি হয়েছিলেন এবং তিনি প্রহ্লাদের সচ্চরিত্রকে প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, ঠিক আছে, আমার সচ্চরিত্র যদি আপনার প্রয়োজন হয়, সদ্ধর্ম চরিত্র, প্রহ্লাদের চরিত্র, ধর্মময় চরিত্র শ্রবণ করে ইন্দ্র মাৎসর্য বসে তার চরিত্রকে হরণ করবার জন্য তিনি ব্রাহ্মণ বেশে উপস্থিত হয়েছেন। প্রহ্লাদ তাকে সচ্চরিত্রাদি দিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল সচ্চরিত্র আবার প্রহ্লাদে ফিরে আসিয়াছিলেন। কারণ জিজ্ঞাসা করলে বললেন, যাকে আপনি দান করেছেন তার কাছে থাকবার স্থান আমার নাই, অর্থাৎ সে আমাকে ধারণ করবার যোগ্যতা রাখে না। এর দ্বারা বোঝা যাচ্ছে ওই ইন্দ্র থেকে সহস্র গুণী শ্রেষ্ঠ মহান প্রহ্লাদ, কারণ তিনি স্বয়ং ধর্মাত্মা, ধর্ম, সচ্চরিত্র সব তার কাছে অবস্থান করে। অতএব ধর্মকে কেউ হরণ করতে পারে না। গোবিন্দিত মঙ্গলম। এরপর ধর্মের অন্যান্য গুণের কথা আলোচিত হইবে।